বাবা দেখ দেখ কত টাকা নিয়েছি, দেখ আমি কত টাকা নিয়েছি, কত টাকা কত টাকা। ভাই জ্বরে তো গা পুড়ে যেতেছে। ডাক্তারে কইছে কিছু? একটু একটু জ্বরের লেগা কালকে রাতে আসার সময় ওষুধ নিয়ে আসছি। আরে উঠতাছো কে? শুয়ে থাকো। ডিউটি যাইতে হইব না? দেরি হইলে তো আবার বকাঝকা করে জানোসই। আজ 2 মাস ধরে দেখতেছি গায়ে জ্বর লইয়া আছে। আমি কইলে তো শুনবা না। করো তোমার যা মন চায় করো। মায়ে কোনো কামে শিখায় নাই না? আপনি শেখাই না আম্মা জান। তা তো শিখামই, ভালো করেছিল। আম্মা ভাইজানের সাথে কথা কইছিলা? হ্যাঁ, তো 2 দিন ধরে কোনো খোঁজ খবরই নাই। তুমি আজকেও কও নাই? আমার তো দরকার ছিল। এই তোর নিজের কথা তুই কইতে পারস না? তোমারে কিছু কইতে কইছি আমি? এই বাপের লগে এরকম করে কথা কয়? কেমনে কথা কম? তুমি আর নিজেও ডুববা, লগে আমারও ডুবাইবা। কাম কাজের অবস্থা দেখছো? হ্যাঁ দেখছো প্রোডাকশনের কি অবস্থা? ডিউটিতে আহ লেট কইরা আমি গত 1 মাস ধরে দেখতাছি তোমার কামে কাজেও মন নাই। আপনি তো জানেনই আমার শরীরটা একটু খারাপ, তারপরেও তো আমি চেষ্টা করতেছি। চেষ্টা ভেষ্টা দিয়ে কোনো লাভ হইল না ভাই। মনোযোগ দিয়ে কাম করতে না চাইলে দেশে যাওগা। যা চাতাচিতি করতেছে আমার লগে, চলো যাই দেখি কি কয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলা সোহেল কাম। সাদি সায়াদিনা রাইসাল মুয়াদাকিন কাদিম। يسألوه لماذا؟ هذا شرط من الأمر. আল্লাহুম্মা সায়াদিন। জ্বর জ্বর জ্বর। لا أزر أريد الأمر. নাম ইয়া সায়াদি। হাকুরে আমার দিকে চায়ের রসিদ লিগা যা কামে যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে আবার কি কইলো? কি কইব? প্রত্যেকদিন যা কয়। হালাই খায় আমগো লাগে, ঘুমায় আমগো লাগে, ভাতটা লয় যেমন আমগো মালিক। কাম নাই কাজ নাই, হারা দিন খালি বউয়ের লাগে ছক্কা খেলে আর আমগো লাগে হরম তোর।
খালি মুখেই কম দুষ্ট কোকিল। দুষ্ট কোকিলের মনের খবর তো আর রাখেন না, কেন যে কুকুক করে সেটাও তো বুঝেন না। ই যে কনা বউ, তোমার কথা তো কিছুই বুঝতাছি না। তোমার লেগে তো বিদেশে এত কষ্ট করে কাম কাজ করতেছি, বুঝে না। চেন যে গত মাসে বানাই দিতে চাইছিলেন, খালি কই আই খালাস, চেন আর বানাই দিলেন না। সোনামানিক আমার, এই মাসের বেতন পাইলে তোমার আমি অবশ্যই সবার আগে স্বর্ণ চেনটা বানা দিব, কথা দিলাম। সত্যি? সত্যি আবার মিথ্যা নেই, 3 সত্যি 3 সত্যি। কি করেন আপনি? আরে আপনি কই উঠতেছেন? আপনার মতলব কিন্তু সুবিধার মনে হচ্ছে। সাইডে গিয়ে কথা বলছি। ব্যবসা বাণিজ্যের অবস্থা তো বেশি সুবিধার না। প্লাস্টিকে তো বাজার বইরে গেছে। মাইনসে কি কাঠের কাম প্লাস্টিক দিয়ে চালায়? আরে প্লাস্টিক তো সস্তায় পায়, বুঝো না? ওই তুই আমার ফোন ধরছ না কেন? ভাই ভালো আছেন ভাই আপনি? তোর ভালো থাক। ভাই আমি আজকে আপনার ফোন দিতাম ভাই, আমার টাকাটা আজকেই ঢোকার কথা ছিল, কিন্তু ভাই ঢুকে নাই ভাই। আর কটা দিন সময় দেন ভাই, আমি আপনার টাকাটা দিয়ে দিতেছি ভাই। আপনি একটা চা খান ভাই। ওই সেন্টু রাখ তোর চা। এক নাটক আর কতদিন করবি? ফাজলামি করা আমার লাগে। বুধবারের মধ্যে যদি তুই আমার টাকা না দিছস, মাইরা তোর টেকরি ডুঙ্গি লাল করে লামু। তুমি সেই এরবাল এইটা বোঝো ওইটা বোঝো, এটা বুঝো না যে জুয়ার টাকাটা দেওয়ান লাগে। বুধবারের মধ্যে টাকা পাঠা দিবি কয়ে দিলাম, নাইলে খবর আছে তোর। এই তোমার মাছ কত? 250 টাকা কেজি। ধর্মিয়া তুমি সবসময় বেশি না, বেশি দাম তো কমই। এইটা কম দাম হইলো? কয় কেজি দিমু? হ্যাঁ এই আফজাল ভাইরা বড় মাছটা দাও। আরে এত বড় মাছ খাইবো কেটা? আফজাল ভাই, মেহমান আসতে কতক্ষণ? হ্যালো আব্বা। বাজান, ওই পরিবারের কোনো সিদ্ধান্ত তো আমি একলা কোনোদিন নেই নাই। মানে সব সিদ্ধান্তই সবাইরে নিয়েই আমি চলছি সারা জীবন। আজকে হইছে কি, বাজারে তাহের ব্যাপারীর লগে দেখা। আচ্ছা। হে তার পোলার লেগা আমাগো নাজনিনের বিয়ার প্রস্তাব দিছে। ঠিক হয়ে গেল? আলহামদুলিল্লাহ। আব্বা আপনি কি বাপ্পির কথা কইতেছেন? ও তো ভালো ছেলে। হ্যাঁ, ভালো বইলেই তো তোকে সবাইরে জানাইলাম। শ্বশুরবাড়ি যাব। বাজান, তুমি তাহলে কবে আইতে পারবা? আমার তো আম্মা আগামী বছর আসার ইচ্ছা ছিল, এখন দেখি। আল্লাহ কি কও, সামনের মাসে তাহের ব্যাপারে নাজদিনরে ঘরে নিতে চায়। আগামী মাসে? এত তাড়াহুড়া কিসের? না, ওই বাপির পোস্টিং হয়ে যাবে তো 2 মাসের মধ্যে। তা পোস্টিং হওয়ার আগেই বিয়ার কাজটা সেইরা ফলাইতে চাইতেছে। ও তাইলে আব্বা আপনারা বিয়ার কথা আগায় ফেলান, আমি এদিকে দেখি ছুটি ম্যানেজ করতে পারি কিনা। না, ওই তা তো আগামই, কিন্তু তোমাকে মত ছাড়া আমি কি সাহস পাই? আব্বা আপনি এত চিন্তা করতেছেন কেন? টাকা পয়সা যা লাগে এদিকে আমি দেখতেছি। না, আলহামদুলিল্লাহ, তাইলে তো হয়েই গেল। মা কথাটা একটু কম। আমার সব ঠিক হয়ে গেছে। বাজান, ওই যে আসলামের বিষয়ে ওটা কিছু ভাবছো? হ্যাঁ আম্মা, ওটা আমার মাথায় আছে, দেখতেছি আমি। আচ্ছা 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 মা, ভালো থাকেন। তাই লিখে এখন রাখবা? হ্যাঁ আম্মা। আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সংগ্রামী সাথী ও ভাইরা, আজকে আমি আসি আমাদের জেদ্দা পার্টি অফিসে। আমাদের জেদ্দা পার্টি অফিসে আমাদের জেদ্দার সাধারণ সম্পাদক, সংগ্রামী নেতা, আমাদের প্রিয় বড় ভাই হীরা ভাইয়ের বাসায় উনি আশ্রয় দিয়েছেন তৃণমূলের মেহনতি নেতাদের, যারা মিথ্যা হামলা মামলায় জর্জরিত নিপীড়িত সেই সকল দুঃখী মানুষদের থাকার এবং খাওয়ার ব্যবস্থা করেছেন। এবং এই মেহনতি মানুষের জন্য ভাইয়ের মন সারাক্ষণ কেঁদে ওঠে। তোমরা যেমন দেশে আন্দোলন করতেছো, তেমনি আমরা বিদেশে বৈশা ফান্ড কালেকশন কইরা আন্দোলনকে বেগবান করার মধ্যে আছি। হ্যাঁ ভাই, সবই ঠিক আছে, আপনি দেশে আসবেন কবে? দেশে আসার জন্য তো আমার মনটা কাঁদতেছে রে ভাই, কাঁদতে কাঁদতে আমার চোখের নিচে কালি পড়ে গেছে। না না ভাই, সেটা ঠিক আছে, কিন্তু আপনি দেশে না আসলে তো পোলাপান মিটিং মিছিল আইতে চায় না। তাড়াতাড়ি দেশে আসেন ভাই। হ্যাঁ ভাই। আর কয়টা দিন সবুর করো। আমার দেহ আমার কাছে পড়ে রইছে, কিন্তু আমার মন তো পড়ে রইছে তোমার কাছে রে ভাই। আমার দেহটা খালি এইখানে, এই দেহের ভিতরে মন নাই, কিচ্ছু নাই। ভাইয়েরা এই মুহূর্তে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের জেদ্দা শাখার
মাননীয় সহসভাপতি, আমাদের চোখের মণি, আমাদের রাজপুত্র, আমাদের রাজপথের লড়াকু সৈনিক, এই যে ক্যামেরা উল্টাই দিচ্ছি, প্রাণপ্রিয় জনাব আলতাফ ভাই। আলতাফ ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এই সবাই একসাথে, আলতাফ ভাইয়ের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। এই হচ্ছে আমাদের প্রচার সম্পাদক মনির ভাই। মনির ভাই তাকায়া এই যে সংগ্রামী জনতার একটা হ্যালো দিয়ে দেন। হ্যালো ভাই। এই যে দেখো, আমরা একজন এই যে বিদেশি একজন সঙ্গে রাখছি, উনি আমাদের ইউরোপ ট্যুরের পুরো ব্যাপারটা ডিজাইন করে দিচ্ছেন। এই যে দেখতেছো ওনারে, এই যে হ্যালো হ্যালো। ভাই উনি তো দেখতে কালা। এই বেটা, তোমরা ক্রিকেট খেলা দেখো না? ইংল্যান্ড টিমের যে একটা বলার এখন ফাস্ট বোলিং করে, এ বেটা কি ফর্সা? কালো, কোনো সমস্যা নাই, ইউরোপে কালো আছে, ফাজিলের দল। যাই হোক, তোরা ভালো থাক। আমরা এখন ইউরোপ বিষয়ক আলোচনা করব আমাদের মধ্যে। আচ্ছা বজলু ভাই, আমি এবার সহসভাপতি হইলাম কবে? আর আমার মনে হচ্ছে প্রচার সম্পাদক। প্রেম আর রাজনীতির মধ্যে এগুলা জায়েজ আছে, মিশা কথা বলা যায়। এত মিথ্যা কথা কওয়ার তো দরকার নাই, আপনি তো কইয়া দিলেই পারেন যে আপনি শ্রমিক বিষয়ে সৌদি আরব আইছেন। এই মেয়ে, তুমি কি পাগল হইছো? ওইখানে আমার পুরো অঞ্চলের হাজার হাজার লোক আমি ভাইয়ে ফিরবো এটার আশা আকাঙ্ক্ষা ওরা বসে আছে। আমি যদি বলি লেবারের কাম করি, আমি এলাকায় গেলে আমার পার্টি ক্ষমতায় আসলে আমারে কি উপজেলা চেয়ারম্যানের নমিনেশনটা দিব? যাজ্ঞা ভাই, সব আমার একমাত্র ছোট বোনের বিয়া ঠিক হয়ে গেছে। আরে বাবা। ভাই তুমি দেশ যাইতেছো? এটা কোনো কথা কইলি বেটা? একটা মাত্র ছোট বোনের বিয়েতে আমি না গেলে হইবা বেটা? তাইলে ভাই এই খুশিতে আজকে ভালো মন্দ কিছু রান্না করি। কর কর, যা খুশি কর। তোর হাতের রান্না খায় খেতে বেটা আমাকে নার পয়সা গেছে গা। আর আমার কি চিন্তা, কদিন পরে যাবো মার কাছে, মায়ের হাতের রান্না খাবো। জীবন ফুরফুরা, বুঝছ নাই তোরা? মজাই আলাদা। এই কি বিস্কুট আনছস? মায়ের কথাটা কইয়া দিলা তো পোলার মনটা খারাপ কইরা। এই এক প্যাকেট দে উপরে। এই লন। আচ্ছা খোকন, তোর দেশের বাড়ি যেতে মন চায় না? কার কাছে যাবো? এইটা কোনো কথা কলি বেটা? বড় ভাই কইয়া ডাকস, বড় ভাইয়ের বাড়ি যাবি। তুই যদি যাস, মায়ে তোরে এত সুন্দর করে আদর যত্ন করবো রে খোকন। আর ওই হাতের রান্না মিষ্টি যদি তুই একবার খাস, দেখবি ওই সুপারভাইজারের বকাও তোর মিষ্টি লাগবে। এত মজা? এই কি হইল আবার? ব্যবসার যে অবস্থা, এত ধার দেনা, এরপর আবার নাজনীনের বিয়ে, কেমনে কি করবো? বড় ভাই তো আছেই, একটা না একটা ব্যবস্থা হইব। তুমি এত চিন্তা কইরো না তো। একটা মানুষের কাছে কত চাওয়া যায়? আম্মা তো বাইরে গেছে। আপনি কি ব্যস্ত? কি ব্যাপার? আমার পাখিটা দেখি বেজার হইয়া আছে, রাইতে না ছবি পাঠাইলাম। হ্যাঁ, ছবিটা তো ভালোই আছিল, কিন্তু ছবিটা তুইলা দিছে কে? কেন, আমি নিজেই সেলফি তুলছি। এটা সেলফি না, এই ছবি কে তুইলা দিছে আমি সব জানি। কি কোন সব? আচ্ছা আম্মা আইছে, রাখি। হ্যালো
হ্যালো হ্যালো সোহেল ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কি ব্যস্ত নাকি? অনেক ব্যস্ত আছি, যা। ভাই আমার একটু ছুটির দরকার আছিল। কি? কোনো ছুটি মুটি হইব না। সামনের সপ্তাহে কতগুলি ডেলিভারি খবর আছে। খালি ছুটি, কোনো ছুটি হইব না। ওই ডেলিভারি শেষ হলে একদিন ছুটি লইস, যা। ভাই একদিন 2 দিনের ছুটির ব্যাপার না তো ভাই, ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে, 1 মাসের ছুটি তো লাগবেই। ছোট বোনের বিয়া? হ। আচ্ছা দেখি কি করণ যায়। ঠিক আছে ভাই, গেলাম। আমার তো বিয়ে করতে মন চায় আলতাফ। আমারও কি মন চায় না বলো, কিন্তু কি করব, প্রত্যেক দালাল টাকা নেওয়ার সময় সে একই কথা বলে যে 3 মাসের মধ্যে সৌদি আরবের ভাত খাবা। দেখো 3 বছরেও কোনো খবর নেই। আচ্ছা তুমি আমারে বিয়ের পরে এমনি ভালোবাসবা? কি না মানে বিয়ের পরে তো তোমাকে আমি এর থেকে বেশি ভালোবাসবো। তখন কি আর লুকায় টুকায় দেখা করতে হবে আমাদের, বলো? তখন তো তোমারে আমি আমার কাছেই পাবো না। আমিও তো সেই চিন্তাই করি, তোমার ছাড়া আমি কেমনে থাকবো বলো? কিন্তু তোমারে পাইতে হইলে তো আমারে যাইতে হবে না? কই গেছিলি মা? এদিকে আয়। আব্বা আমি জ্যোৎস্নাদের বাড়িতে গেছিলাম। বস। তুই এখন বড় হইছস না, এতক্ষণ বাইরে থাকলে চলবো? মানুষে খারাপ কয় না? আব্বা যে যা করবো, আপনি তো আমারে চিনেন। তোর ফুফু ফোন দিছিল, কইল একটা ভালো ছেলের সন্ধান পাইছি। আমার শরীরটাও তো ভালো না রে মা, কখন আল্লাহ ডাক দেয় তোর বিয়েটা হয়ে গেলে। আব্বা আমার বিয়ে হয়ে গেলে আপনারে কে দেখবো? তাছাড়া আমি তো আপনার কাছে সময় চাইছি। সময় তো দিলামই, কিছুই তো কইলি না। আর না করিস না রে মা, ছেলে পুলিশে চাকরি করে, তুই অনেক সুখী হবি রে মা। কি হইছে? মন খারাপ? আগামী সপ্তাহে ফুপুর পছন্দের পুলিশ পাত্র আসবে। আর তুমি রাজি হয়ে গেছো? আর কি করব আমি? গত 3 বছর ধরে কতগুলো সম্বন্ধ আমি ফিরাই দিছি তুমি জানো? আর তুমি কি করছো? বালের আলাপ প্রত্যেকদিন এই একই আলাপ তুমি করতেছো। কি করি নাই আমি? আমি কি চেষ্টা করতেছি না? তোমার কি মনে হয় আমি চেষ্টা করতেছি না? খালি চেষ্টাই করে যাচ্ছ। আর কি করতে পারছো তুমি? ঠিক আছে যাও, বিয়ে করো, বিয়ে করে সুখী হও। আলতাফ আমি তোমার ছাড়া অন্য কাউরে বিয়ে করতে পারবো না। আরে আপা, নাজনীন, তোর বিয়ের খবর আমার মানুষের কাছ থেকে শোনা লাগলো। তুমি কবে আসছো আপা? আসছি, তুই তো বিয়ের দাওয়াত দিস নাই, তাই নিজে নিজে চলে আসলাম।
আমার বিয়ের আয়োজন কিন্তু তোমারই করার কথা ছিল আপা। যাগে, তোমার বাচ্চাটা কেমন আছে আপা? ভালো। আচ্ছা, তোর ভাই আসবে না বিয়েতে? জানি না, আসবে মনে হয়। আসলে হুট করে বিয়েটা ঠিক হয়েছে তো, চেষ্টা করতেছে, দেখা যাক আসতে পারে। চলো আমাদের বাড়িতে চলো। তুই যা, আমি আরেকদিন আসবো। ঠিক আছে। আসলাম। আব্বা, ঝামেলা তো আর একটা বাড়ছে। কি ঝামেলা হইছে? বাপ্পির চাচার লগে দেখা, তা হের তো ধৈরেই নিছে আমরা নতুন জামাইয়ের একটা হুন্ডা দেবো। কে তুমি কি ওগরে হুন্ডা নিয়ে কিছু কইছিলা? আমি কমু কেন, ওরাই চাইতেছে। আব্বা, এই টেলিপ্রাইমে ব্যবসার হিসাবের অবস্থাটা দেখো, কিচ্ছু ঠিক যাইতেছে না। এখন হুন্ডার টাকা কই পামু? কথায় কথায় সবকিছু আলতাপের উপরে ছেড়ে দিলে হইব? তোর কোনো কাণ্ড জ্ঞান নাই? মানে বোনকে খালি ওর, তোর না? আরে আমার যা দেওয়ার ক্ষমতা আমি তো দিতেছি, এর বেশি আমি কই থেকে দেব? ওই, তুই যদি টাকা না দেস তাইলে জামাইয়ের হুন্ডা দিমু কই থেকে? আলতাপের কি কারিগরি টাকা আছে? শোনো, ভাইজান ওই জায়গায় কয় টাকা কামায় আর এই জায়গায় কয় টাকা পাঠায় সেই হিসাব আমি জানি। কিসের হিসাব জানিস? তুই কিসের হিসাব জানিস? হ্যাঁ, ছেলেটা আমার এত কষ্ট করে টাকা পাঠাইতেছে, বাড়ি ঘর বানাই দিছে, আর কিসের হিসাব? হ্যাঁ, আমার ব্যবসার অবস্থা তো তোমরা জানোই, এর বেশি আমি দিতে পারবো না আম্মা। আরে ভাই, টিকিটের দামটা একটু কম রাখেন। আমাদের দলের মাননীয় সহসভাপতি বাড়িতে একটু কন্ট্রিবিউশন করলেন। কনফার্ম রে ভাই, কনফার্ম। হ্যাঁ ঠিক আছে। এই যে এটাও দেখে ঢুকাইস ভাই, আমার পোলার এটা দিও। বাহ, ব্যাগটা সুন্দর হয়েছে মিয়া। কত পড়ছে এটা? এই 250 গ্রাম। দূর মিয়া, এই টাকাতে তো দুম্বাই কিনা। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। বাবা বাড়ি তো ক্যান্সার লাগে। কি হইছে আম্মা? আরে তোর ভাইয়ের কাছে টাকা চাইছে, সে তো ঝগড়া লাগাই দিছে। কিসের টাকা? আরে হুন্ডার টাকা। এইটা আবার আপনি আসলামের কইবার গেছেন কেন? হুন্ডা তো লাগবো, তো আমরা কি করব? আপনি আসলাম আর আব্বারে কোয়েন একটা বাজার থেকে সুন্দর থেকে হুন্ডা কিনবার লেগে আমি টাকা পাঠাই দিলাম। আচ্ছা, আব্বা তুমি কবে আইবা? আমি তো আম্মা কাজের তো এখানে অনেক চাপ, আবার ছুটিও তো হয় নাই। তাহলে তুমি নাইলে কেমনে হইব? এইবার আমি আইতে পারম কিনা বলতে পারতেছি না আম্মা। কি কও বাজান, চেষ্টা করে দেখো না। আসসালামু আলাইকুম আম্মা। ওই কিসে ছুটি পাস নাই মানে? তোর তো ছুটি আমি নিজের আড্ডা দিলাম। ওই মিয়া টিকিট তো কনফার্ম করে ফেলাইছে। কি আবল তাবল কইতাছে? ঝামেলা কি আর? কিছু হয় নাই ভাই। ভাই, তুমি দেশে যাও, আমি তোমার টাকা দিতেছি। তুই আমার টাকা দিবি কেন? আমি টাকা দিয়ে করবই কি কও? তার চেয়ে তুমি দেশে যাই কিছুদিন ঘোরাফেরা করে আসো, বিশ্রাম নাও, তোমার শরীরটাও তো খারাপ। কথায় বলে যাদের পরিবার নাই তারাই পরিবার না থাকার কষ্টটা বুঝে। আমি তো ঠিকমতো তোমার কষ্টটাও বুঝি না। এইসব ভাইবার কোনো লাভ আছে? তার চেয়ে দেখো বোনের বিয়াটা হইতেছে, এটা সবচেয়ে আনন্দের কথা না? মন ভালো করো। সেটাই, আসলে পরিবারের সুখের লেগে তো আমরা সবকিছু করি। পরিবারের সুখই বড় সুখ। পরিবারের সুখের লেগেই আমরা প্রবাসে আসি। যতভাবেই কও, কথা কিন্তু একটাই, প্রবাসী মানেই টাকার মেশিন। আমার ক্ষুধা লাগছে ভাইয়া, চলো না খাই। আমি আলু দিয়ে ব্রয়লার মুরগি রান্না করছি, চলো চলো খাই। ওঠো।
আরে আসো তো, ওঠো। মুখে হাসি লইয়া আসি, জিগাইলে কয় ভালো আছি, সত্য বুকে চাপা পইরা রয়। কাছের মানুষ দূরে তুইয়া, সকাল রাত্রে বিদায় দিয়া, আপন মানুষ ভালো থাকলেই হয়, আপন মানুষ ভালো থাকলেই হয়। আশার বাসা মনে বান্ধা, অল্প বয়সে প্রবাস আইসা, বুঝতে পারে জীবন সহজ নয়। দিন রাত সব এক কইরা, কাজ কইরা যায় নীরব হইয়া, পরিবার দুইটা ভালো খাইলেই হয়, আপন মানুষ ভালো থাকলেই হয়। অর্থ করি দিলে বেশি, আপন জনের মুখে হাসি, আসলে কি আপন ভাবে আমায়। টাকা পয়সা কম পাঠাইলে কথা তিতা হইয়া যায় রে, আপন মানুষ ভালো থাকলেই হয়। মাটির ঘান ভুইলা গেছি, স্মৃতিগুলো অন্তরে রাখি, মায়ের রান্না কি ভুইলা থাকা যায়। বাড়ি ফেরার হাউস হইলেও আমার তো আর ফেরা হয় না, আপন মানুষ ভালো থাকলেই হয়, আপন মানুষ ভালো থাকলেই হয়, আপন মানুষ ভালো থাকলেই হয়। ভাইজান, দেখো তো আমার কেমন লাগতেছে। একদম পরীর মতো লাগতেছে। ইস, তুমি ছুটিটা পাইলে কত ভালো হইতো ভাইজান, তোমারে কতদিন দেখি না। আমি চলে আসবো রে, খুব তাড়াতাড়ি চলে আসবো। আচ্ছা, তোমার মুখটা এমন লাগতেছে কেন? তুমি কি অসুস্থ? আরে না, তাইলে চেহারাটা এমন কালি হয়ে আছে কেন? মোবিলের কাম করি না, লাগে তো গায়ে। দেখো সবাই হলুদ লাগাইতেছে না। কিরে মিয়া, পারবো মনে হয়? বুঝলি ভাই, আলতাফ ভাই একটা কাম ধরবো আর শেষ করতে পারবো না, এইটা তোর মনে হয়? দূর মিয়া, তাহলে খুশিতে গরুর মাংস ভাই। আরে এই মিয়া আলতাফ, এই আলতাফ ভাই, কি সুন্দর লাগতেছে আমার মারে। দেখি দিদি ভাবি তো লিপস্টিক দিয়ে চুলটা সুন্দর করে বাঁধে দিবে। হ্যাঁ আচ্ছা আম্মা। আরে কি করতেছো তোমরা? জামাই তো আবার সময় হয়ে গেল, আর তুমি এখনো রেডি হও নাই? আরে কি আছে, যাও বাবা, সুন্দর করে সাজাই দিও। আম্মা চিন্তা করেন না, আমি দিতেছি। হ্যালো, কে?
মানুষ মরে গেলে তার লাশও যাইব না বাড়িতে ভাই। বিদেশে কেন মানুষ ভাই, নিজের মানুষের লেগা মানুষের লাশটা দেশে যাইব না ভাই। কয় টাকা লাগবো ভাই? আমরা তো চেষ্টা করতেছি। এটা হয় না ভাই। কান্দিস না ভাই, আমি বললে আমার লাশ দেশে যাইব না ভাই, আমার তো কেউ নাই। শক্ত কর, মনটা শক্ত কর ভাই। ভাই আলতা ভাইরে আমরা কেউ নেই টাকা মাটি দিয়ে ভাই। আলতাফ তো আমাকে ভাই। ভাই কান্দিস না, মনটা শক্ত কর ভাই। আলকয়েদ লাস বালান মাল জুতা। ভাই কি কয়? কইতাছে ওই লাশ দেশে পাঠাইবো, নাহলে ক্ষতিপূরণের টাকা দিব। কইলি হইল, ক্ষতিপূরণের টাকাও দাম লাগবো, লাশও দেশে পড়ানো লাগবো। সৈয়দি জামিউ আল ইউরসাল আল জুথামা আল তাওয়াত। আমা ইউরিদ তাউইদাল মালা মালা নিয়া জুতা। ভাই আমরা স্ট্রাইক করবো, কেউ কোনো কাজ করবো না। হ্যাঁ বদলু ভাই ঠিকই বলছে। সোহেল ভাই, আলতাফ ভাইরে দেশে লয়ে যাইতে হইব ভাই। ইতুবুনা মা আল লাসা মাইয়াসুল ওয়াহ নাহনু নানা মালু। চল। আফান মা তাস্তালি। বাজান আমার ছেড়ে কই গেলি বাজান? বাজান কিছু একটা তো জানানো দরকার। লাশ নাকি ক্ষতিপূরণ? পুরো দুনিয়াটাই তো আল্লাহ। এইখানে মাটি দিয়ে আর ওইখানে একই তো কথা। আব্বা আমি কি তাইলে ক্ষতিপূরণের কথাই বললাম? ভাই আপনারা তাইলে ক্ষতিপূরণটা পাঠানোর ব্যবস্থাই করেন। আলতাফ ভাইয়ের মতো আমারে কেউ এত স্নেহ কোনোদিন কেউ করে নাই। নিজের ভাই ডাকতো আমারে, সারাদিন পাগলের মতো কাজ করতে থাকতো। যন্ত্রপাতি পরিষ্কার করতে করতে কখন যে নিজের যন্ত্রেই জং ধরে গেছে টেরও পায় নাই। খালি কইতো বাড়িতে গিয়ে আরাম করুন, কইতো বিদেশের মাটিতে মানুষে কেমনে আরাম করে। আমারে খুশি করার লেগে কইতো বাড়িতে নিয়ে মায়ের হাতে রান্না খাওয়াইব। আমি তো জানি না মায়ের হাতের খাওয়ান কেমন। আপনার হাতে একটু রান্না খাওয়াইবেন আম্মা?
আমার ভাই একজন যোদ্ধা, রেমিটেন্স যোদ্ধা, যে যোদ্ধা বিদেশের মাটিতে আরাম পর্যন্ত করতে চায় না। আপনারাই বলেন, তারে আমি বিদেশের মাটিতে কেমনে দাফন করি?